নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে। 27শে ডিসেম্বর রাত্রি 8:15 শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। শনিদেব 15ই নভেম্বর মার্গী হয়েছিল এবং অবস্থান করছিল রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। এবার 27শে ডিসেম্বর এই শনিদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং শনির মুভমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এগিয়ে যাওয়ার মুভমেন্ট সামনের দিকে। তো এই সময়কালে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশত যে করব কি করব না এরকম একটা চিন্তাভাবনা, তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। অনেক জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। যদি আজকের এই অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা গ্রহদের গোচরের উপরই করা হচ্ছে। এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয়, যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস আগামী দিনে সিংহ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। তো সিংহ রাশির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়ে গেছে বিগত দিনে, যেমন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, এটা কিন্তু যথেষ্ট পক্ষে। কিন্তু কেতুর পরিবর্তন 11ই নভেম্বর যেটা হয়েছে সিংহ রাশির উপর, এই কেতুর কিন্তু পরিবর্তনটা অতটা ভালো না। কারণ রাশির অধিপতি হচ্ছে সূর্য, সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে কেতু অবস্থান করছে, তা আবার দ্বিতীয় ঘরে। তো মনের মধ্যে ক্রোধ জেদ অহংকার এগুলো কিন্তু বৃদ্ধি করাবে এই কেতু। এবং তার সাথে 15ই নভেম্বর শনির যে নক্ষত্র পরিবর্তন হয়েছিল শতবিশা মার্গী হয়েছিল এবং অবস্থান করছিল রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, এই অবস্থানটাও কিন্তু ভালো না। কারণ রাহু তো অবস্থান করছে অষ্টম ঘরে এবং রাহু আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তাহলে কি হচ্ছে, নক্ষত্রগত অবস্থানের দিক থেকে শনি আর রাহুর জন্য যথেষ্ট ভালো, কিন্তু সিংহ রাশির জন্য তো ভালো না। রাশির সপ্তম ঘর, এই ঘর হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। এবার কুম্ভ রাশিটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। তো মূল ত্রিকোণ রাশি আর সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে শনি ষষ্ঠ ঘরের অধিপতি, সেরকম আবার সপ্তম ঘরের অধিপতি। তো সপ্তম ঘরে শনি অবস্থান করছে, রাহুর নক্ষত্র অবস্থান করছে, কিন্তু মার্গী, আর দৃষ্টি পড়ছে রাশির উপরে। অর্থাৎ এই দুটি গ্রহের এই শনি আর রাহুর যথেষ্ট পাপ প্রভাব বৃদ্ধি পেয়ে গেছিল। তো সেটা হচ্ছে কোন দিকে, পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা মতবিরোধ, এরকম একটা মানে হয়ে যাওয়া, একটা নির্দিষ্ট ডিসিশন নিয়ে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হওয়া, কিংবা নিজেদের মধ্যে একটা সন্দেহ, একটা যোগ তৈরি হয়ে যাওয়া, যে একে অপরকে সন্দেহ করা। এবং যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো বিবাহের সম্বন্ধ চলছিল সেই বিবাহের সম্বন্ধ যথেষ্ট ধীরগতি হয়ে যাওয়া কিংবা বিবাহ ভেঙে যাওয়া, এরকম সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া বিবাহিত জীবনে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে যাওয়া কিংবা জীবনসাথীর সাথে মতবিরোধ, এরকম একটা বাজে পরিস্থিতি হয়ে যাওয়া দাম্পত্য জীবনে, এই সমস্ত কিছু হয়ে আসছিল। এবং ব্যক্তিত্বের উপর একটা বিশেষ প্রভাব পড়ছিল, যেহেতু শনির দৃষ্টি রাশির উপর ছিল। রাশিটা কি, রাশি হচ্ছে ব্যক্তিত্ব, তাহলে ব্যক্তিত্বকে যথেষ্ট প্রভাব করছিল শনি। কারণ শনি হচ্ছে কি একটি স্লো গ্রহ, এক একটি রাশিতে 2.5 বছর পর্যন্ত থাকে, তারপর আবার রাশির উপর দৃষ্টি পড়ছে। তাহলে যে কোনো কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করা এবং তার সাথে কর্মের গতি প্রচণ্ড ধীর গতি করে দেওয়া, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছিলো শনির শতবিশা নক্ষত্রে অবস্থান করে সিংহ রাশির ক্ষেত্রে। সুখের জায়গাটাও যথেষ্ট ভালো ছিল না, বাড়িতে একটা বিশৃঙ্খলা পরিবেশ, মায়ের সাথে মতবিরোধ, নানা রকম সমস্যা, মায়ের শারীরিক অবস্থার অবনতি, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, জমি সংক্রান্ত কোনো রকম সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলো তৈরি হচ্ছিল রাহুর নক্ষত্রে যখন এই শনি ছিল। এবার কি হচ্ছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থানগত শনির এবং রাহুর নক্ষত্র অবস্থানগত, মানে রাহু শনির নক্ষত্র অবস্থানগত, এবং তার সাথে এই যে 28 তারিখে আবার শুক্রও রাশি পরিবর্তন করে শনির সাথে অবস্থান করবে। তো এই যে তফাৎগুলো, যে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর রাহু এদিকে শনির নক্ষত্র অবস্থান করছে, তাহলে কি হচ্ছে যে একটা কিন্তু ভালো তফাৎ চলে আসবে। যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যখন অবস্থান করছে শনি এবং রাহুর নক্ষত্রে যখন শনি অবস্থান করছিল, তখন ওই নক্ষত্রগত একটা তফাৎ চলে আসবে এই সময়। এবং এই সময়কালে কিন্তু রাহু আবার শনির নক্ষত্রেই অবস্থান করছে, তাহলে কিন্তু শনি এবার রাহু এবার শনিকে কিন্তু বল প্রদান করবে, যেহেতু সপ্তম ঘরে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে।
আবার এই রাহু মার্চ মাসের 17 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে। মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, তারপরে কিন্তু আবার অবস্থান করবে পূর্বা ভাদ্রপদে। অর্থাৎ দুটি পাপ গ্রহ মার্চ মাসের 17 তারিখ থেকে একই নক্ষত্রে থাকবে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহের অধিপতি, মানে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, আর রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে কি চন্দ্রমা। তাহলে দেবগুরু বৃহস্পতি এই যে কর্মের ঘরে অবস্থান করছে, তা আবার চন্দ্রের নক্ষত্রে, তাহলে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে। আবার সিংহ রাশির ক্ষেত্রে যে মঙ্গলের অবস্থান এই মুহূর্তে, সেটা কিন্তু ভালো না। মঙ্গল দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় নীচ অবস্থায় রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্র অবস্থান করছে, তো মঙ্গলের নীচ প্রভাবটা দূর হচ্ছে, ভঙ্গ হচ্ছে। তবে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে নীচ হয়ে যাওয়া, এটাও মোটে ভালো না। তাও আবার শনির নক্ষত্রে অবস্থান করছে। শনির নক্ষত্রে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। এবং 13 তারিখে আবার এই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে এবং প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে এর আগে বহু আলোচনা করেছি। প্রচণ্ড ভাগ্যশালী নক্ষত্র, সজ্জন ব্যক্তি যে গৃহে যাবে সেই গৃহের কিন্তু শ্রীবৃদ্ধি করে, অর্থাৎ খুব ভালো নক্ষত্র। মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করবে তখন একাদশ ঘর মিথুন রাশিতে 21শে জানুয়ারি থেকে, যখন মঙ্গল রাশির পরিবর্তন করবে এবং একাদশ ঘরে যখন অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এই মঙ্গল। আবার এদিকে শনি যে মুহূর্তে 27শে ডিসেম্বর রাত্রি 8:15 নক্ষত্র পরিবর্তন করছে, তার পরের দিন 28শে ডিসেম্বর, এই 28শে ডিসেম্বর আবার শুক্র রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং শনির সাথে শুক্রের জুটি তৈরি হবে। সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, যেটা পুরুষার্থ, পরাক্রম, যোগাযোগের ঘর, এই ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, যেটা হচ্ছে দশম ঘর বিষ রাশি, হয়ে সপ্তম ঘরে অবস্থান করবে। এবং এই শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে, যেটা কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির পরের রাশিটি হচ্ছে মীন রাশি। অর্থাৎ এই সময়কালে শুক্র কিন্তু উচ্চবিলাসী হয়ে থাকবে এবং শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয় এবং সামনের ঘরেরও ফল দেয়, অর্থাৎ উচ্চ ঘরেরও ফল দেবে। এবং 28শে জানুয়ারি এই শুক্র আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অষ্টম ঘর মীন রাশিতে। এ সময় কিন্তু শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করবে এবং রাহুর সাথে যে জুটি করবে। আবার দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আবার মার্গী হয়ে যাবে এই রোহিণী নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের রাশি বিষ রাশিতে। আর এদিকে 28শে জানুয়ারির পর থেকে শুক্র আবার অবস্থান করবে এই মীন রাশিতে, যেটা উচ্চ অবস্থা। তাহলে দুই গুরুর মধ্যে কিন্তু আবার রাশি পরিবর্তন হয়ে গেল। তাহলে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই সময় এই সিংহ রাশির উপর। অর্থাৎ শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন, রাহুর নক্ষত্র থেকে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এবং গ্রহদের যে অবস্থানগুলো তুলে ধরলাম সিংহ রাশির ক্ষেত্রে, এই সময়কাল যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সিংহ রাশির। যেটা বিগত দিনে খুব নিরাশজনিত ফল পাচ্ছিল সিংহ রাশি, এবার সেই ফলে যথেষ্ট ইমপ্রুভ থাকছে এবং ভালো উন্নতির দিক একটা লক্ষ্য করা যাচ্ছে এই সিংহ রাশির। এই সময়কালে রাহু যথেষ্ট আবার ভালো ফল দিবে সিংহ রাশিকে, কারণ রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্রে। আর রাহুকে বলা হয় শনিবদ রাহু। অর্থাৎ এই যে নক্ষত্রগুলোতে অবস্থান এবং এই সময়কালে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করার জন্য যথেষ্ট ভালো ফল দেবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক? জ্ঞানের কারক, শিক্ষার ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার। তাহলে এই দিকে যথেষ্ট জিনিস প্রভাব পড়বে। মায়া মমতার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, দার্শনিক চিন্তাভাবনা, আদর্শবাদী নীতি, এই সমস্ত জিনিসগুলো এই নক্ষত্র অবস্থান করার জন্য শনির মধ্যে চলে আসবে। আর শনি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে রাশির উপর যথেষ্ট এই দিকগুলোতে যথেষ্ট প্রভাব বৃদ্ধি হবে। অর্থাৎ যে কাজগুলোতে একটা ধীর গতি চলে এসেছিল, সেই কাজগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, একটা দার্শনিক চিন্তাভাবনা উঠে আসবে এখান থেকে এবং কিভাবে ওই কাজগুলো থেকে লাভ বের করে নিয়ে আসতে হবে, এটা কিন্তু এই সময় এই জটগুলো যথেষ্ট খুলে যাবে। যারা কোনো প্রজেক্টের উপর কাজ করছেন, যার কোনো দিশা ছিল না কোথায় যে থামবে, সত্যি কি ওখান থেকে লাভ আসবে, এইরকম ক্ষেত্রে কিন্তু খুব লাভের সম্ভাবনা থাকছে এবং কাজ সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। এবং যারা কোনো প্রজেক্টের আশায় ছিলেন, যে কোনো কোম্পানিতে বড় বড় প্রজেক্টের আশায়, তাদের কিন্তু প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এ সময়। তার সাথে যারা বড় বড় ব্যবসাদার, তাদের এ সময় ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এবং বড় মালের অর্ডার থাকছে। যারা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন যে কোনো ব্যাপারে, তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে যারা আবার ঠিকাদারির কাজ করছেন,
তাদের আবার বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছেন। এবং যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার জমি কিনে রেখেছেন বিঘার পর বিঘা, সেই জমিগুলোকে প্লট হিসাবে বিক্রি করার চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট মুনাফা লাভের সম্ভাবনা থাকছে প্রচুর। কারণ শুক্র চলে আসছে শনির সাথে। শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে যোগাযোগের ঘরের অধিপতি। শনির সাথে অবস্থান করবে ব্যবসা বাণিজ্যের ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় সিংহ রাশির। তবে কাজগুলো বুঝে নিতে হবে সিংহ রাশিকে, কারণ শনি আর রাহু যতই ভালো অবস্থান থাকুক তাদের মধ্যে পাপ প্রভাবটা থাকবে, যেহেতু এরা পাপ গ্রহ, এদের মূল স্বভাব একটা পাপ প্রভাব থাকবে। অতএব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কারণ ওদিকে কেতু বসে রয়েছে আবার এই সিংহ রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, অর্থাৎ হুটহাট করে ডিসিশন, একটা চিড়চিড়াপন, এগুলো কিন্তু থাকবে। তার মধ্যে রাহু যতই ভালো প্রভাব দিক অষ্টম ঘরে বসে রয়েছে, অধৈর্য কিন্তু করিয়ে দিবে। অতএব যে কোনো ডিসিশন নিতে গেলে সাবধানে ডিসিশন নিতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট এগিয়ে যেতে পারবে। এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মনের মধ্যে একটা স্থিরতা আসবে, এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি যথেষ্ট আসবে, এবং নিজেদের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারেও একটা একমত হবে এক জায়গায়। এবং যারা বিবাহিত জীবনে যে অশান্তিগুলো ভোগ করে আসছিল, এই সময়কালে যথেষ্ট প্রভাব কমে যাবে এবং নিজেদের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, রোজগারের আয় ইনকাম করতে গেলে যে রেগুলার প্রতিযোগিতা মধ্যে যেতে হচ্ছিল, সেই প্রতিযোগিতাতেও সিংহ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং ইনকামের দিকটা যথেষ্ট ভালো হবে। এবং এই সময়কালে সিংহ রাশির কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে এবং নিজের প্রতিভার জন্য সমাজে বিশেষ পরিচিতি লাভ করবে, যে ওই কর্মের জন্য ওই ব্যক্তি বিশেষ বিখ্যাত। অতএব কর্মের জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে 28শে জানুয়ারির পর থেকে যখন শুক্র এই অষ্টম ঘরে অবস্থান করবে রাহুর সাথে, লম্পট যোগ তৈরি হবে। এই সময় কিন্তু সিংহ রাশিকে নিজের চরিত্রের দিকে যথেষ্ট সাবধান। বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বাড়বে, কিংবা বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের চরিত্রের উপর কোনো রকমভাবে যেন দাগ না আসতে পারে। তবে এই সময়কালে আবার ব্যাপক যোগাযোগের উন্নতি হবে, কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগের উন্নতি হবে। যে কাজগুলো যোগাযোগের জন্য থেমে গেছিল সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। শনির নক্ষত্র পরিবর্তন, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যে অবস্থান, এতেও কিন্তু যোগাযোগ যথেষ্ট ভালো হবে। এবং শিক্ষার্থীদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে, যেহেতু শনির দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে নবম ঘর থেকে হায়ার এডুকেশন দেখা হয়। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক, পঞ্চম ঘরের অধিপতি, অর্থাৎ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবে তাদের কিন্তু যাত্রা হবে। আবার যারা শিক্ষার সামগ্রীর ব্যবসার সাথে জড়িত, যেরকম বই, খাতা, পত্র, পেন, যেগুলো শিক্ষার দিকে লাগে, সেই সমস্ত দিকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে যারা আবার শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা চামড়ার ব্যবসা, লোহার ব্যবসা, তারপরে খাদানের ব্যবসা, কয়লার ব্যবসা ইত্যাদি ব্যবসাতে যথেষ্ট উন্নতি রয়েছে। আবার স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যেরকম অলংকারের ব্যবসা, কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সুতির ব্যবসা, এই সমস্ত দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা আবার হস্তশিল্পী, যে কোনো হস্তশিল্পী, তাদের কাজের জন্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মোট কথা, রাহুর নক্ষত্রে যে ফলটা দিচ্ছিল শনি, এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার জন্য সেই ফলের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ হবে এবং ভালো রেজাল্টটাই সিংহ রাশি পাবে এই সময়কালে। কিন্তু 28শে এপ্রিল সিংহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, তখন কিন্তু আবার শনি চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং সেই সময় কিন্তু শনি অবস্থান করবে মীন রাশিতে, এবং এই সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব শুরু হবে। অতএব এখন থেকে সিংহ রাশিকে উপাচার নিয়মের মধ্যে থাকতে হবে। তো সিংহ রাশি এই সময়কালে কোন উপাচার করবে? সিংহ রাশিকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ ইত্যাদি পাঠ করতে হবে, এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে। তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে, প্রত্যেক দিন সূর্যদেবের পূজা করতে হবে। সূর্যদেবের সামনে কোনো রকমভাবে মল মূত্র ত্যাগ করা যাবে না। পিতার ব্লেসিং, পিতার আশীর্বাদ নিয়েই বাড়ি থেকে বেরোতে হবে, এবং যে কোনো কর্ম করতে গেলে পিতার সাথে অবশ্যই আলোচনা করতে হবে, তাহলে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। কারণ কেতু যথেষ্ট ডিস্টার্ব করবে এই বছর, কেতু যথেষ্ট ডিস্টার্ব করবে। এই সিংহ রাশিকে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং ঢাইয়ার প্রভাব চালু হবে। এবং
29শে মার্চের পর শনি এবং রাহুর জুতি তৈরি হচ্ছে, যেটা অষ্টম ঘরে, সেই সময় একটা বিশদ আলোচনা করব। কিন্তু এখন থেকে প্রস্তুত থাকতে হবে, কারণ কর্কট রাশি, বৃশ্চিক রাশি যে দৃশ্যগুলো দেখে এসছে, এটা তো সত্যি কথা বলতে আমাদের কাছে বহু কুষ্টি আছে, আমরা তো দেখছি বুঝছি, যার জন্যই কিন্তু সাবধান করছি। অতএব এই ঢাইয়ার প্রভাব, শনি কিন্তু আপনাদের কারক না। আমরা কোনো রকমভাবে ভয় দেখাচ্ছি না, আমরা আপনাদের সবাইকে সংযত করছি যে সাবধান হয়ে যান, যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে শুধরে নেন জীবনে। কর্মক্ষেত্রে কোনোভাবে কাউকে ঠকাতে যাবেন না, যার যেটা প্রাপ্য তাকে সেইটাই প্রাপ্য দিবেন, এবং কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানই প্রদান করবেন। কোনো সময় নিচু তলার মানুষের সাথে একটা অহংকারী ভাব, তারপরে কোনো একটা খারাপ কথা বলে দিয়ে মনে দুঃখ দেওয়া, এগুলো কাজ থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। কারণ শনি বাবার এই ঢাইয়ার প্রভাব যথেষ্ট বাজে প্রভাব এবং নিজের নক্ষত্রে অবস্থান করবে, যার জন্যই আমি কথাগুলো তুলে ধরলাম। অতএব আজকে অনেক কথা আলোচনা করলাম, হয়তো আমার কথা আপনাদের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু দেখে আসছি, বহু লোকের কুষ্টি বিবেচনা করছি, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটা না, হয়তো কারো জন্মকুষ্ঠিতে শনি রাহুর অবস্থান ভালো রয়েছে, তারা অন্যরকম রেজাল্ট পাবে, কিন্তু যাদের জন্মকুষ্ঠিতে শনি রাহুর অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বারবার আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই উপাচারগুলো করবেন। এই উপাচারগুলো করুন এবং ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন, তবে আমাদের ক্ষেত্রে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই, আপনাদের আশেপাশেও বহু ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যদি এই অনুষ্ঠান সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।